বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিভাবে বলদ বানাতে চাইলো বা বলদ বানালো, বোকা বানালো জানেন? তারেক রহমান না বলা সত্ত্বেও মির্জা ফখরুল ডক্টর ইউনূসের সাথে আমেরিকাতে গিয়েছে। এক হাতের কবজি নেই, আরেক হাতের কবজির ৮০% অচল। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে বেঁচে আছেন। দর্শক, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন হয়তো বা আজকে আমি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। সম্প্রতি সময় যে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশে এর আগে এরকমের ঘটনা কখনো ঘটেছে কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। দর্শক, সেই সকল গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকছে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো দর্শক, কথা না বেড়ে চলুন আমরা একের পর এক গুরুত্বপূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে আসি। আর ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দর্শক, একের পর এক আমরা ভিডিওটি দেখে থাকি। এক হাতের কবজি নেই, আরেক হাতের কবজির ৮০% অচল ঝিনাইদহের যুবদল নেতা লিটন মণ্ডলের। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে বেঁচে আছেন পঙ্গুত্ব নিয়ে। হাসিনা সরকারের সময় ২০২৩ সালে ১৩ জুলাই স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতারা হামলা চালায় লিটনের উপর। নৃশংসভাবে কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয়া হয় হাতের কবজি। দুই পায়ে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতে স্বাভাবিক চলাচলের ক্ষমতা হারিয়েছেন ঝিনাইদহ সদরের পাগলাকানা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন মণ্ডল। আওয়ামী লীগের চেয়ারম্যান, যুবলীগ এবং ছাত্রলীগের সাইড চেয়ারম্যান এবং ওর লোকজন, রাজনরা সহ ওরা হঠাৎ রাস্তার পারে আমাকে বলছে দাঁড়াও। আমি তো আর বিরতি পাই নাই। রাস্তা পারে মানে 15-20 জন লোক, 20 জন মতো লোক ছিল। দাঁড়ান করাইলো, আমি দাঁড়ানো মোটরসাইকেলের চাবিটা কেড়ে নিল, দিয়ে আমার হাত ধরে লাভাইলো। লাভে বলছে লাভো, তখন আমি লাভ দিতে চাচ্ছি না, লাভাইনি, আমার কোপানো ধরলো। নৃশংস এই ঘটনার মামলা করতে গিয়ে হয়রানির শিকার হতে হয়েছে ভুক্তভোগী পরিবারকে। পরিবারের সদস্যদের অভিযোগ, মূল আসামিরা এখনো সবাই ধরাছোঁয়ার বাইরে। একটাই ছেলে, আমার অমন করে মাইরেছে। ছেলেকে আর কোনো কর্ম করে খেতে পারছে, তার দুটো বাচ্চা রয়েছে, তার একটা বউ রয়েছে। কিভাবে সংসার চালাতে হবে, কিভাবে কি করবে? প্রশাসনের কাছে এটাই দাবি যে তাদের ধরে তাদের এই বিচার যাতে তাদের হয় সঠিকভাবে। পুলিশ বলছে মামলার তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলা করা হয়েছে আদালতে। জেলা যুবদলের সদস্য লিটনকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা সন্ধ্যা অনুমানিক 6টার দিকে পাগলাকানা ইউনিয়ন কাউন্সিলের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুবায়ে তার হাত পা বিচ্ছিন্ন করে ফেলে রেখেছেন। পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকা লিটনের চাওয়া ন্যায় বিচার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিভাবে বলদ বানাতে চাইলো বা বলদ বানালো, বোকা বানালো, সেই জিনিসটি আজকে আপনাদের সাথে পর্যালোচনা করবো। আপনারা সবাই জানেন তারেক রহমান না বলা সত্ত্বেও মির্জা ফখরুল এই ডক্টর ইউনূসের সাথে আমেরিকাতে গিয়েছে। এরকম সফর সঙ্গী সাধারণত এত সিনিয়র লেভেলের নেতারা হয় না, কিন্তু মির্জা ফখরুল অতি উৎসাহী হয়ে এই ডক্টর ইউনূসের সাথে আমেরিকাতে গিয়েছে। এখানে রহস্য কি? কেন গিয়েছে? সে কি এত বোকা? না, এত বোকা না। আসলে তারেক রহমানকে মনোবল নষ্ট করে দেওয়া এবং তাকে বলদ বানানো ছিল এই সফরের মূল উদ্দেশ্য। একই সাথে ডক্টর ইউনূস ব্যর্থ, সরকারের উপরে তার কোনো নিয়ন্ত্রণ নাই, সরকারের কোনো ব্রাঞ্চ তাকে সম্মান করে না, আমন্ত্রিতদেরকে তিনি সম্মান রাখতে পারেন না, এই জিনিসটি প্রমাণ করা মানুষের সামনে। এবং খানিক অর্থে তিনি সফল হয়েছেন কিনা আপনারা এটা আলোচনা করলে বুঝতে পারবেন। এই যে দেখেন, ফখরুল আসলে যা খেলতে চাইলো, দুই দিকে খেলতে চাইলো সে, যেটা বললাম, ইউনূসকে ব্যর্থ প্রমাণ করা এবং তারেক রহমানকে ঠিক নেই এটা প্রমাণ করা। কিভাবে? যেমন তারেক রহমানের যেই বিদেশের অ্যাব্রোয়াড কমিটিগুলা, ফরেন কমিটিগুলা তারেক রহমান করে থাকেন, আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, জার্মান, এই কমিটিগুলো তারেক রহমান নিজে করেন। তো মির্জা ফখরুলকে সম্মান জানানোর জন্য দলীয় দ্বিতীয় ব্যক্তি হিসেবে বা তৃতীয় ব্যক্তি হিসেবে তারা আসেনি, অর্থাৎ তারেক রহমান যাদেরকে নিয়োগ করেছে তারা তারেক রহমানের কথা শুনেনি, মির্জা ফখরুলকে সম্মান রক্ষা করতে পারেনি, এই জিনিসটি প্রমাণ করে দিয়েছে। অর্থাৎ তারেক রহমান যে কমিটিগুলো দিয়েছে, রিক্রুট করেছে, সেটা ঠিক নাই, এটা প্রমাণ করে দিয়েছে। তারেক রহমান মনে মনে ভাববো আমি যেটা করি সেটা ঠিক হয় না।
তারেক কি এত বোকা? যাই হোক, আরেকটি জিনিস কি প্রমাণ করলো, ডক্টর ইউনূসের কোনো নিয়ন্ত্রণ নাই, ইউনূসের আমন্ত্রিত অতিথিদেরকে ইউনূস সম্মান দিতে পারে না। দুই দিকে প্রমাণ করে দিল, ভারত খুশি হয়ে গেল। এরপর তারেক রহমান ঠিক নেই, এটা তো প্রমাণ করে দিল। তারেকের সিলেকশন ব্যর্থ, তারেক যাদেরকে সিলেকশন করে তারাই ফেল, তারাই টাকা টুকা খায় এবং জাতির কাছে প্রমাণ করে দেয় তারেক রহমান কমিটি করতে টাকা নেয়। আসলে টাকা নেয় কে? যাদের মাধ্যমে সিলেকশন করা হয়। সরকারের মধ্যে ইউনূসের নিয়ন্ত্রণ নেই এবং আমরা সবাই চুপ করে আছি। ওয়াকার চুপ, ওয়াকারের কোনো সাউন্ড নেই। তাই বলে কি ওয়াকার কিছু করছে না? করছে। কি করছে? কি করছে ওয়াকার? ওয়াকার এই মুর্তজা, যারা তারেক রহমান আওয়ামীপন্থী, ইন্টেলেকচুয়াল আওয়ামী লীগ, সফট আওয়ামী লীগ, প্রথম আলো, তারপরে ডাকসুতে যারা ফেল করছে তারা, এদের সাথে ওয়াকার যোগাযোগ মেনটেন করছে। যেখানে সেখানে, যেখানে ইউনূস সেখানে অপমান, যেখানে ইউনূস সেখানে অপমান। এভাবেই ওয়াকার এখন নীরবে কাজ করতে যাচ্ছে। আর ওয়াকার চিনে গেছে কারা তাদেরকে হেল্প করবে। সালাউদ্দিন আহমেদ হেল্প করবে, মির্জা ফখরুল হেল্প করবে, জাতীয় পার্টি হেল্প করবে, ঠিক আছে। আর পয়সা দিয়ে কিছু, এই যে মঞ্জুরুল আলম পান্না, জিল্লুর রহমান, এদেরকে দিয়ে তো পয়সা দিয়ে পালবে। ওয়াকারের উইংস তো ঠিক আছে। এবার সবার কাছে প্রমাণ হয়ে গেল, দেখো তারেক তুমি ভুল, আমরা 16 বছর দেশ চালিয়েছি। আসলে সেখানে কি হলো, কি হয়েছেটা কি? সেখানে হয়েছে মির্জা ফখরুল নিরাপদেই ছিল, তাসলিম জারা নিরাপদেই ছিল, আক্তার নিরাপদেই ছিল, শিবির করা মোর্শেদ, শিবিরের মারুফ ভাই, হ্যাঁ, তিনি কিন্তু এই তাসলিম জারা, আক্তার, মির্জা ফখরুল এবং জামায়াতের কুটচাল নেতা, কূটনীতিক নেতা, মানে কূটনীতিক বিভাগের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তাদেরকে মোটামুটি একদম নিরাপদে কর্ডন করে নিয়ে যাচ্ছিল। কিন্তু তাদের এই কর্ডনের নিরাপত্তা বেষ্টনীর ভিতর থেকে ফখরুলকে দ্রুত হাঁটতে দেখা যায়, ভিডিওতে দেখা গেছে। দেখেন, সে দেখছে চারপাশে এই অবস্থা, তারপরও ফখরুল যখন দ্রুত হাঁটতে শুরু করে, যদিও যারা বেষ্টনী করে রাখছিল, এদেরকে নিরাপত্তা দিয়ে রাখছিল, তারা স্লোগান দিচ্ছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এসব স্লোগান দিচ্ছিল, জামায়াত ইসলামী জিন্দাবাদ। এই বেষ্টনীর ভিতর থেকে ফখরুলকে দ্রুত পায়ে বেরিয়ে আসতে দেখা যায়। সাথে বেরিয়ে আসে তাসলিম জারা এবং আক্তার, কারণ তারা এক জটলায় ছিল। আশ্চর্য ব্যাপার হলো, হুমায়ুন কবিরকে কেউ ডিম মারেনি, হুমায়ুন কবিরকে কেউ স্লোগান দেয়নি। এটা একটা রহস্যের বিষয়। তাহলে সেখানে কি ঘটল? মির্জা ফখরুল নিজেই আক্তার, তাসলিম জারা এদেরকে নিরাপত্তা বেষ্টনীর থেকে বের করে নিয়ে আসে। আর ফখরুলকে বের করে আনতে কারা সহযোগিতা করেছিল? তারা হলো দূতাবাসের কর্মী, তারা হলো গোলাম মুর্তজাদের কর্মী, তারা এই ফখরুলকে এই জটলা থেকে বের করে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে কি মনে হয় আবার আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানকার মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।